পূর্বে জোটের সমস্যা নিয়ে জর্জরিত কলকাতা নাইট রাইডার্স, তার উপর আবার বিতর্কিত মন্তব্য করে বসলেন কেকেআর অধিনায়ক অজিঙ্ক্য রাহানে। যাই হোক, সে কথায় পরে আসছে। তার আগে আমরা যারা কেকেআরের ফ্যান তারা সবাই জানি বর্তমানে কেকেআরের বোলিং বিভাগ কেমন। প্রথম ম্যাচে 220 রান করেও মুম্বাইয়ের বিরুদ্ধে জিততে পারেনি কলকাতা নাইট রাইডার্স। তবে কেকেআরের পরাজয়ের কারণ হিসাবে বোলিং বিভাগকে দুষছেন অনেকেই। কিন্তু সত্যিই কি শুধু বোলিং বিভাগের ব্যর্থতার জন্য কেকেআর ম্যাচ হেরেছে, নাকি আরও অনেক কারণ রয়েছে? আমি এই ভিডিওতে দেখে নেব কেকেআরের কিছু বড় ভুল। প্রথমত, রাহানে কি করে অধিনায়ক হলেন? অভিজ্ঞ ক্রিকেটার থেকে, নাকি ক্যাপ্টেন্সির রেকর্ড দেখে? যদি ক্যাপ্টেন্সির রেকর্ড দেখতেই হয়, তাহলে রাহানে তার আইপিএল জীবনে এর আগে মোট 39টি ম্যাচে অধিনায়কত্ব করেছিলেন, জিতেছিলেন মাত্র 14টি ম্যাচে। তাহলে এই রেকর্ড দেখেই কি অধিনায়ক করেছে টিম ম্যানেজমেন্ট? আর যদি মনে হয় অভিজ্ঞতা আছে, তাহলে তো মাঠে সেটা ঝরে ঝরে পড়ছে। খারাপ ফিল্ড প্লেসমেন্ট, ফিল্ডিং মিস, ক্যাচ ফেলে দেওয়া, বোলারদের উপর রেগে যাওয়া, তার উপর 227 রানের টার্গেটকে তাড়া করতে নেমে 80 স্ট্রাইক রেটে পাওয়ার প্লের মধ্যে ব্যাটিং করা, এগুলোই হলো রাহানের অভিজ্ঞতা। রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তীদের মতো যুবক খেলোয়াড়দের অথবা সুনীল নারিনদের মতো অভিজ্ঞ খেলোয়াড়কে অধিনায়ক করতেই পারত কেকেআর টিম ম্যানেজমেন্ট। পুরো একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ডুবতে বসেছে কলকাতা নাইট রাইডার্স। দ্বিতীয় বড় ভুল, সুনীল নারিনকে ওপেন না করানো। কেকেআরের পূর্ব অধিনায়ক গৌতম গম্ভীর বিশ্বের সামনে নারিনের যে সুপ্ত প্রতিভা তুলে ধরেছিলেন, তা এনারা ব্যবহার করতেই পারলেন না। 9-10 নম্বর থেকে ওপেন করিয়েছিলেন সুনীল নারিনকে। গোটা বিশ্ব সাক্ষী থেকেছিল তার বিধ্বংসী ব্যাটিংয়ের। বোলিংটা তিনি ভালোই করেন, সাথে যদি একটা ঝোড়ো ইনিংস ব্যাট দিয়ে খেলে দিতে পারেন, তাহলে দলের বোনাস। কিন্তু নারিনের জায়গায় বর্তমানে রাহানে কী করছেন? তিনি কি নারিনের থেকে বড় হিট করতে পারেন? মানে যা ইচ্ছে তাই। কোন যুক্তিতে নারিনের জায়গায় রাহানে ব্যাট করছেন, কেউ পারলে একটু আমাকে বুঝিয়ে দেবেন। তৃতীয় বড় ভুল, প্লেইং ইলেভেন সঠিকভাবে নির্বাচন না করা। কেকেআরের যেটা সব থেকে বড় সমস্যা, সেটা হলো দলের বোলিং বিভাগ। সেখানে নবদীপ সাইনি, উমরান মালিকদের মতো দ্রুতগতির বোলাররা সুযোগ পাননি। আর সব থেকে বড় ভুল, রচিন রবীন্দ্র কিংবা রবমান পাওয়েলকে না খেলানো। এখন অনেকেই বলতে পারেন কার জায়গায় খেলাবেন। খেলবেন আইপিএলের সবচেয়ে দামি খেলোয়াড় কামরান গ্রিনের জায়গায়। কি চোখ কপালে উঠল তো? আমরা জানি বর্তমানে গ্রিন বল করছেন না, শুধু ব্যাট করছেন। আর বড় ইনিংস খেলতেও পারছেন না। অস্ট্রেলিয়ার বোর্ডের বারণ থাকার কারণে তিনি আইপিএলে বল করছেন না। কী কারণে বারণ আছে সে কথাই পরে আসছি। কিন্তু তার সমান দক্ষতা খেলোয়াড় রচিন রবীন্দ্রর ব্যাটিংয়ের পাশাপাশি ভালো বলও করে দিতে পারেন। আমরা দেখেছি টি-20 বিশ্বকাপে নিউজিল্যান্ডের হয়ে কত ভালো বল করেছেন তিনি। কিংবা রবম্যান পাওয়েল ব্যাটিংয়ের পাশাপাশি বলও করতে পারেন। কেকেআরের বোলিং বিপর্যয়ের ভালো বিকল্প হতে পারতেন এনারা, কিন্তু এনাদের খেলানোই হয় না। এই আইপিএলে কেকেআরের ভালো একটু বুদ্ধি এবং ভালো রণকৌশলের অভাব, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। যে তীক্ষ্ণ রণকৌশল আমরা গম্ভীরের সময়কালে দেখেছিলাম, বর্তমানে তার অভাব অনুভব করছি। মোট কথা সাদামাটা রণকৌশল কেকেআরের ম্যানেজমেন্টের। আগে ক্যাপ্টেন্সি করেছেন বলে তাকে ক্যাপ্টেন্সি দিতে হবে, এটা কেকেআরের ম্যানেজমেন্টের নীতি। বেশি টাকা দিয়ে কেনা হয়েছে বলে তাকেই খেলাতে হবে, তাতে যতই ভালো খেলোয়াড় প্লেইং ইলেভেনের বাইরে থাকুক না কেন। এই রকম ভাবনা একমাত্র কেকেআর টিম ম্যানেজমেন্টেরই রয়েছে। আর এই রকম ভাবনা নিয়ে কেকেআর 2026 সালে শিরোপা জয়ের আশায় নেমেছে। আপনাদের কি মনে হয় কেকেআর শেষ চারে পৌঁছতে পারবে? কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাকে। এবার আসি অধিনায়কের অভিমানের কথায়। মুম্বাইয়ের বিরুদ্ধে হেরে যাওয়ার পর অ্যাঙ্কার কেকেআর অধিনায়ক রাহানেকে প্রশ্ন করেন ক্যামেরন গ্রিনকে দিয়ে বল করানো হয়নি কেন। জবাবে রাহানে বলেন, এই প্রশ্নটা অস্ট্রেলিয়া ক্রিকেটকে গিয়ে জিজ্ঞাসা করুন, আমি বলতে পারবো না। কেকেআরের অধিনায়কের কথা থেকে স্পষ্ট, গ্রিনের বল না করার নেপথ্যে অস্ট্রেলিয়া বোর্ডের নির্দেশ রয়েছে। এই প্রসঙ্গে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড জবাবও দিয়েছে। অস্ট্রেলিয়া বোর্ড জানিয়েছে কেকেআর সব জেনেই গ্রিনকে কিনেছে। গ্রিনের পিঠের একটা সমস্যা রয়েছে, সে কারণে কিছু সময়ের জন্য ওকে বল করতে নিষেধ করেছিল অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড। ও সুস্থ হয়ে উঠছে, 10-12 দিনের মধ্যেই বোলিং করতে পারবে। কেকেআরকে আগে থেকে এই কথা জানানো হয়েছিল।